দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানি। আজকে আপনাদেরকে আমি একটা 9তলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং খরচের হিসাব, মূলত 9তলা বাড়ির খরচের হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, অসাধারণ কম্বিনেশন করে এই বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে। যেমন একদিকে ভার্টিক্যাল গার্ডেনিং করা হয়েছে, ছাদে পর্যাপ্ত গাছ লাগানো প্রভিশন রাখা হয়েছে, ছাদটাকে চমৎকারভাবে ডেকোরেট করা হয়েছে। সব মিলায় অসাধারণ একটি বাড়ি। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে। আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করব। তারপর মূলত আজকের আমার ভিডিওটা হচ্ছে এটা 9তলা বাড়ির টোটাল খরচের হিসাব। পাইলিংয়ে কত খরচ, ফাউন্ডেশনের কত খরচ, প্রতিতলা কাস্টিংয়ে কত খরচ এবং ফুল একটা বাড়ি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে তার একটা হিসাব আমি আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে আমাদের দেশে বিদেশে অগণিত ভালোবাসার মানুষ তৈরি হয়েছে। তাদের জন্য আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে উপজেলাতে আমরা বাড়ির ডিজাইনের প্ল্যানের কাজ করে থাকি এবং আমাদের ডিজাইনের বাড়িগুলো যেখানে যে জেলাতে হচ্ছে সেই জেলাতে এগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এটা দেখেন যে বাড়ির ছাদটাকে কত সুন্দর করে কম্বিনেশন করে সাজানো হয়েছে এবং সব দিকে এবং ভার্টিক্যাল প্রত্যেকটা তালাতে বারান্দার পাশে আপনার গার্ডেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। সব মিলায় একটা সবুজ বাড়ি দেখা যাচ্ছে। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে। এখন আমি আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িংয়ে নিয়ে যাব। তারপর আমাদের মূল ভিডিও যেটা এই বাড়ির খরচের, একটা 9তলা বাড়ির খরচের হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আসুন ভিডিওটি আমরা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম। আপনি দেখছেন দুই দিকে রাস্তা আছে, এটা হচ্ছে এন্ট্রেন্স আছে, এটা হচ্ছে এন্ট্রেন্স এটা। তারপর এখানে একটা লবি, একটা গার্ড রুম আছে, পিছনের দিকে ইলেকট্রিক্যাল মেকানিক রুম আছে, সিলিন্ডার রাখার জন্য আলাদা জায়গা রাখা হচ্ছে, লিফট আছে, সিঁড়ি আছে এবং বাকি জায়গাটা পার্কিং জোন করা হয়েছে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের তুলে ধরার চেষ্টা করব, যে কী করে 3টে ইউনিট করা হয়েছে সেটা দেখানোর চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আমি যদি ইউনিট একটা দেখাই, যদি ইউনিট এ দেখায়, এখানে 935 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে ড্রয়িং ডাইনিং পাওয়া যাচ্ছে, অনেক বড় ড্রয়িং ডাইনিং একসঙ্গে রাখা হয়েছে। এখানে একটা লবি হচ্ছে ভয়েড রাখা হয়েছে, এখানে ফ্যামিলি লিভিং রাখা হয়েছে, এখানে একটা বেডরুম সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা হয়েছে, এখানে কিচেন রাখা হয়েছে, একটা কমন টয়লেট রাখা আছে। এটা আর একটা মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, বারান্দা রাখা হয়েছে। এখানে আর একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে। এই হচ্ছে মোটামুটি 3টা বেডরুম, 3টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং এর সমানে সাজানো হয়েছে। ইউনিট বি এবং সি একই রকম, তাই আমি এটা দেখাচ্ছি। যেমন ইউনিট যদি আমি বিটা দেখাই, এখানে 980 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, এখানে একটা লবি রাখা আছে যাতে এখানে ভেন্টিলেশন হয় পর্যাপ্ত, একটা কমন টয়লেট রাখা আছে, একটা কিচেন রাখা আছে, এটা একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে। আর মাঝখানে একটা ভয়েড রাখা হয়েছে, এই ভয়েডের জন্য প্রত্যেকটা রুমে পর্যাপ্ত আলো বাতাস আসতে পারবে। এখানে আরেকটা বেডরুম রাখা আছে, আর এটা আরেকটা বেডরুম, মাস্টার বেডরুম, এর সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে, বারান্দা রাখা হয়েছে। এই হচ্ছে 3টা বেডরুম, 3টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং এর সমানে সাজানো হয়েছে। দর্শক মণ্ডলী, এখন আমি ভিডিওর মূল অংশ সেটা আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব, যে এটা একটা 9তলা বাড়ি। 9তলা বাড়ির টোটাল খরচের হিসাবটা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, খরচটা এরকম, যে প্রথমে আমি যদি একটা বাড়ি করতে চাই তাহলে আমার প্রথম যে 9তলা বাড়ি খেতে পাইলিং লাগবে। তো পাইলিংয়ের জন্য টোটাল একটা ফ্লোর এরিয়া আছে 3000 স্কোয়ার ফিট। তো আমি যদি 4 কাঠা ধরি পাইলিংয়ের জন্য লাগবে, যে 9তলা বাড়ি, এখানে প্রায় 100 ফিট পাইলিংয়ে লাগছে, তাদের 20 লাখ টাকা লাগবে প্রতি কাঠাতে। তাহলে আমার যেহেতু 4 কাঠা জমি, তাহলে 80 লক্ষ টাকা আমার লাগবে পাইলিং, শুধু 80 লক্ষ টাকা লাগবে পাইলিংয়ে। এরপরে পাইল ক্যাপ, শর্ট কলাম, গ্রেড বিম, পাইল ক্যাপ, শর্ট কলাম, গ্রেড বিম পর্যন্ত আমার এটা হচ্ছে মোট 1200 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। তাহলে আমার যেহেতু মোট জায়গা ছিল 3000 স্কোয়ার ফিট, তাই 3000 যদি আমি 1200 দিয়ে গুণ দিই তাহলে 36 লক্ষ টাকা খরচ হবে এই কাজটা করতে। আর হচ্ছে কাস্টিং খরচ বলতে আমি বোঝাই বিম, কলাম, ছাদ, প্রতি তালা বিম, কলাম, ছাদ। যেহেতু এটা 9তলা বাড়ি, একটু খরচ বেশি হবে, 700 টাকা স্কোয়ার ফিট। তাহলে 3600কে আমি 700 দিয়ে গুণ দিলে 21 লক্ষ টাকা খরচ হবে। এরপর টোটাল কাস্টিং কস্ট তাহলে হবে 21 লক্ষ টাকা, যদি আমি 9 দিয়ে গুণ দিই তাহলে 1,90,00,000 টাকা কাস্টিং খরচ হবে। আর এই বাড়িটা যদি আমি টোটাল কমপ্লিট করতে চাই ছবির মতো করে, তাহলে প্রতি স্কোয়ার ফিটে 2500 টাকা খরচ হবে। তাহলে আমার টোটাল খরচ হবে 3000 স্কোয়ার ফিট, তার 2500 দিয়ে গুণ দিলাম, যেহেতু 9তলা এই জন্য 9 দিয়ে গুণ দিলাম, তাহলে 6,75,00,000 টাকা আমার টোটাল খরচ হবে এই বাড়িটা কমপ্লিট করতে। দর্শক মণ্ডলী, আমি চেষ্টা করলাম এই বাড়িটা একটা 9তলা বাড়ির টোটাল আইটেম বাই আইটেম খরচ আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। দর্শক মণ্ডলী, আপনারা যারা দেশের মধ্যে
দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষে বেলে একটি কথা, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।